1 ঘন্টার বেশি হয়ে গেছে। বন্ধুর বাসায় বসে আছি। খালাম্মা জানে এমনি এসেছি, কিন্তু আমার এখানে আসার আসল কারণ অন্য। আমি এসেছি খাবার লোভে। আজ 2 দিন হলো পেটে পানি আর বাড়িতে থাকা ছিটানো মুড়ি ছাড়া কিচ্ছু পড়েনি। হাতে কিছু খুচরা টাকা আছে, যাতে খাবার কেনা যায় না এ বাজারে। এ বাড়িতে যতবার এসেছি খালাম্মার টেবিল ভর্তি খাবার দিয়েছে, সেজন্যই এসেছি। নিজেকে ছেঁচড়া মনে হচ্ছে খুব, কিন্তু আজ বোধ হয় এই বাড়িতে রান্না হয়নি। এতক্ষণ এসেছি, কোনো খাবার এলো না। আমার চোখ শুধু খাবার খুঁজছে, আর কিচ্ছুই না। অনেক পরে খালাম্মা এলো। তোমাকে 1 কাপ চা দিব? তুমি তো চা খুব পছন্দ করো। মুখ শুকিয়ে গেল। চা? আজও তবে পেটে ভাত যাবে না আমার? মনে মনে যাই বলি, মুখে শুকনো হাসি টেনে বললাম, না খালাম্মা, দুপুরবেলা আর চা খাবো না। অনেকক্ষণ এসেছি, এখন যাই। খালাম্মা আর কিছু বলল না। আমি বেরিয়ে এলাম। পেটে মোচড় দিয়ে ব্যথা উঠেছে, ক্ষুধার ব্যথা। সে খাবার চায়, প্লেট ভর্তি ভাত চায়। আমি রাস্তায় হাঁটছি। গত মাসে আমার মা মারা গেছে। বাবা তো সেই ছোটবেলাতেই হারিয়ে গেছে। কি জানি বেঁচে আছে নাকি মরে গেছে। মাত্র অনার্সে ভর্তি হওয়া। আমি কি করব, কোথায় টাকা পাবো, কিছুই জানি না। আমার কবর হওয়ার পরেই চাচা, ফুফু, খালা, খালু সবাই নিখোঁজ হয়ে গেছে। একদিন বিকেলে শুধু চাচি এসে আস্তে করে বলে গেলেন, তোর মায়ের কবর আর কুলখানি করতে তোর চাচার 1000 খানেক খরচ হয়েছে, সময় করে শোধ করে দিস। তোর ছোট চাচা আর ফুফুদেরও কিছু টাকা খরচ হয়েছে, তাদেরটাও দিয়ে দিস। আমি হিসাব পাঠিয়ে দেব পরে। সেদিনও আমি সকাল থেকে শুধু লাল চা খেয়ে আছি। খুব বলতে ইচ্ছা করছিল, চাচি আমাকে ভাত খাওয়াতে পারবেন 1 প্লেট? কিন্তু বলতে পারিনি। কেমন আছি, কি খাচ্ছি জিজ্ঞাসা না করে যিনি টাকা ফেরত চাইছেন, তার কাছে ভাত চাইব কিভাবে? শুধু মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে চাচি। এই 1 মাস আম্মুর ব্যাগে, বিছানার তোষকের নিচে, আমার মাটির ব্যাংকে যা কিছু ছিল তা দিয়ে যা হোক কিছু একটা বাজার করে নিজেই রান্না করে খেয়েছি। কলেজে গিয়েছি, বাড়ির বিদ্যুৎ বিল দিয়েছি, কিন্তু এখন আর কিছুই নেই। রান্নাঘরের শুকনো খাবারের কোটাগুলো খালি। বাবাই বাড়িটা করেছিল বলে মাথা গোজার মতো জায়গাটা অবশ্য আছে। টিউবওয়েলের পানিও আছে। পেটটা আবার মোচড় দিয়ে উঠল। প্রচন্ড ক্ষুধা লেগেছে, চোখ ঝাপসা হয়ে আসছে। দুপুরের কড়া রোদে আমি হাঁটছি, বাড়ি পৌঁছতে হবে। জানি না কি আছে সামনে, পড়াটাকে চালিয়ে নিতে পারবো? বাবা মা ছাড়া আমি কি কারো কাছে কেউই নই? না, আর কিছুই ভাবতে ইচ্ছা করছে না। চোখের সামনে ভাসছে সাদা ধবধবে ভাত, থালা ভর্তি ভাত।